This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচির পর নয়া আলোড়ন। আমরা তিলোত্তমার ব্যানারে শহরের রাজপথে আবারও গর্জন। নির্যাতিতার নাম তিলোত্তমা দিয়েছিল টিভি9 বাংলা, আর সেই নামকে রেখেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আমরা তিলোত্তমা নামের এক প্ল্যাটফর্ম, আর সেই ব্যানারেই কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই মুহূর্তে আপনারা ড্রোন শট দেখছেন, ড্রোন ক্যামেরায় তোলা ছবি দেখছেন। টিভি9 বাংলার ড্রোন ক্যামেরায় তোলা এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখছেন। আয়োজকদের দাবি তিলোত্তমার জন্য বিচার চেয়ে রবিবার প্রতিবাদের আরও এক ভাষ্য তৈরি হবে বাংলায়, আন্দোলন আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। নন্দীগ্রাম সিঙ্গুরের সময় নাগরিক সমাজের আন্দোলন দেখেছে মানুষ, আর সেই মিছিলের রাজনৈতিক উদ্দেশ্য ছিল এমন অভিযোগ উঠেছিল। তবে আজকের মিছিলে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য নেই, এমনটাই আয়োজকদের দাবি। বিচার চায় তিলোত্তমা, তিলোত্তমার পাশে তিলোত্তমারা। আজ আমরা তিলোত্তমাই ব্যানারে তিলোত্তমার পথে অসংখ্য মানুষ পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন তারা ধর্মতলার দিকে। মিছিল শুরু হয় কলেজ স্কয়ার থেকে। টিভি9 বাংলার দেওয়া নাম, নির্যাতিতাকে টিভি9 বাংলা নাম দেয় তিলোত্তমা। সেই তিলোত্তমা নাম, সেই নামেই এই ব্যানার আমরা তিলোত্তমা। এটা শুধুমাত্র কোনো ব্যানার নয়, আমরা তিলোত্তমা একটা ডাক। দিকে দিকে তিলোত্তমার জন্য বিচার চেয়ে আমরা দেখেছি মানুষ পথে নেমেছেন। আজ বেশ কিছু চেনা মুখ, জনপ্রিয় মুখ নজরে আসছে, তারাও পথে নেমেছেন। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে আজকে তথাকথিত সেলিব্রিটি যাদের বলা হয়, তারাও আজকে নেমেছেন পথে। ধর্মতলা চত্বরে এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভন রয়েছেন, আমি সুশোভনের কাছ থেকে জানতে চাইবো। সুশোভন, এই মুহূর্তে ধর্মতলায় আমরা তিলোত্তমার ডাকে মিছিলের ছবিটা কিরকম, সেখানকার ছবিটা একবার আমাদের দেখাও। দেখো, সময় যত বেড়েছে মিছিলের একেবারে যে সংখ্যা, অর্থাৎ মিছিলে যারা পা মিলিয়েছেন তাদের সংখ্যা নিঃসন্দেহে বেড়েছে। এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করব, এই হলো মিছিলের সামনে, যেখানে প্রচুর লোকজন পা মিলিয়েছেন এবং একেবারে সামনে যেমন স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন এবং বাদশা মৈত্র রয়েছেন এবং একাধিক একেবারে তারকা, তারাও কিন্তু এই মিছিলে রয়েছেন। স্বভাবতই এই মিছিল কিন্তু আস্তে আস্তে একেবারে যে আরআর অ্যাভিনিউ সেখানে আসছে এবং তারপর সেখানে তাদের একটি প্রতিবাদ সভা রয়েছে। এবং তোমাকে আমি যে কথা বলছিলাম যে এই মিছিল কিন্তু একেবারে যতটা সময় এগিয়েছে, তুমি জানো যে কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছে, সেই মিছিল যখন ধর্মতলায় এসে পৌঁছেছে এই কথা বলাই যায় যে একেবারে মিছিলের যে যারা পা মিলিয়েছেন সেই সংখ্যাও কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। এবং তোমাকে আমি একেবারে সামনের দিকে একেবারে দেখানোর চেষ্টা করব যে মিছিলের একেবারে শুরু থেকে যেমন একেবারে উষশ্রী চক্রবর্তী, একেবারে সৃজিত মুখোপাধ্যায় এবং অন্যদিকে স্বস্তিক মুখোপাধ্যায়, একাধিক একেবারে তারকা, তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। এবং এই মিছিলের মধ্যখানে যারা রয়েছেন একেবারে সবাই, তারাও কিন্তু পা মিলিয়েছেন। স্বভাবতই তারা যেটা বলছেন তুমিও জানো যে উই ওয়ান্ট জাস্টিস, তার কারণ আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটাই কিন্তু একেবারে ধর্মতলার প্রাণকেন্দ্র বলো বা শ্যামবাজার বলো বা কলেজ স্কয়ার বলো, সব জায়গাতে কিন্তু একটাই শব্দবন্ধ বারবার ব্যবহার করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এখানেও সেটাও ব্যবহার করা হচ্ছে। এবং এই যে মিছিল তা একেবারে কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছিল, কলেজ স্কয়ার থেকে শুরু করে সেই মিছিল কিন্তু একেবারে এসএন ব্যানার্জি ধরে ধর্মতলা, ডোনিনা ক্রসিং এবং বর্তমানে কিন্তু একেবারে আরআর অ্যাভিনিউ। অর্থাৎ তাদের যে এবার যে প্রতিবাদ সভা, যে সভাতে কিন্তু কখনো নাটক হবে, যেখানে কিন্তু তাদের প্রতিবাদের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরা হবে। আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়ে পোস্ট সুখেন্দু শেখরের। বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা, জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। তিলোত্তমাকে নিয়ে আন্দোলনকে সমর্থনের পর ইঙ্গিতপূর্ণ বার্তা সুখেন্দু শেখর রায়ের।